অনেক দিন পর সবাই একসাথে হয়েছে। এই অনেক দিনটাই যেন আজ কথার শেষ হতে দিচ্ছে না। সময় যে কখন গড়িয়ে গেছে কেউ খেয়ালই করেনি। 2 ঘন্টা কখন পার হয়ে গেছে নাফিসার নিজেরই হুঁশ নেই। সবাইকে কাছে পেয়ে সে এমনভাবে গল্পে ডুবে গেছে। সাইমান ল্যাপটপটা এতক্ষণ কোলের ওপর ছিল। স্ক্রিনে চোখ থাকলেও মন নেই। ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেল। 2 ঘন্টা। সে ল্যাপটপটা পাশের টেবিলে রেখে উঠে দাঁড়ালো। মুখটা শক্ত, হাঁটার ভঙ্গিতে বিরক্তি স্পষ্ট। কোনো কথা না বলে পাশের রুমের দিকে এগোলো। দরজা খুলতেই দেখতে পেল বেহাল অবস্থা। একজন বিছানার ওপর আড়াআড়ি হয়ে পড়ে আছে বালিশ জড়িয়ে, আর একজন মেঝেতে আছোয়া, এক পা ভাঁজ করা, এক হাত কপালের নিচে। কেউ সোফার কোনায় গুটিসুটি মাথা হেলানো, কারো পিঠ দেওয়ালে ঠেকানো, চোখ আধবোজা। কেউ আবার কারো গায়ে হেলান দিয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। আর ঠিক মাঝখানে নাফিসা, সে বসে আছে হাঁটু ভাঁজ করে, এক হাতে গাল ঠেকানো। সাইমান 1 সেকেন্ড তাকিয়ে রইল, কিছু বলল না। পর মুহূর্তেই সে এগিয়ে গিয়ে নাফিসার সামনে দাঁড়ালো। এক হাতে ওর হাঁটুর নিচে, আরেক হাতে পিঠে ভর দিয়ে হঠাৎ করেই কোলে তুলে নিল। সবকিছু ঘটল চোখের পলকে। নাফিসা এই বলার সুযোগও পেল না। আর বাকিরা এত গল্পে মগ্ন ছিল যে প্রথমে বুঝতেই পারেনি কি হয়েছে। 2 কদম এগোনোর পর যেন সবার চোখ একসাথে খুলে গেল। ওই, আরে, হুম। হাততালি, শীষ, চিৎকার সব একসাথে শুরু করলো সবাই মিলে। সাইফান তো ফ্লোরে শুয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছে, চিৎকার করে হু হু করে শয়তানি করছে। নাফিসা লজ্জায় লাল, 2 হাত সাইমানের কাঁধ আঁকড়ে ধরেছে। চোখ নামানো, ঠোঁট কামড়ানো। সাইমান একবার পিছন ফিরে তাকালো, গলা একটু উঁচু, গম্ভীর। নো সাউন্ড। একটু থেমে আবারও, একটা শব্দ যেন পাশের রুমে না আসে, নইলে সবকটাকে আজই বের করে দিব। সবাই হেসে চুপ। সে আবার বলল, আর দুপুরে লাঞ্চ রেডি করার দায়িত্ব তোদের, সো গো। লাঞ্চ রেডি হলে রুমে নক দিবি। এইটুকু বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমে ঢুকেই দরজা বন্ধ। নাফিসাকে সাবধানে বেডের উপর শুইয়ে দিল। নিজে পাশে বসে একটানে টি শার্ট খুলে ফেলল। নাফিসার গলার ওড়নাটাও আলতো টানে সরিয়ে দিল। তারপর ওর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নাফিসাকে চুলে হাত বুলিয়ে দিতে বলল, কিছুক্ষণ চুপচাপ। তারপর বিরক্তি মেশানো নরম গলা, এই পিচিবু, এতটা বেয়ারা হইলে কবে? স্বামীর কথা শোনো না? নাফিসা মুখ ঘুরিয়ে তাকালো। আমি কখন বলেছি আসতে? সাইমান আবার বলল, ঘড়ি দেখোসনি? নাফিসা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো সময় দেখিনি। সবাই এতদিন পর। মানে? সাইমান মাথা তুলল। আমি ডাকছি, তুমি গল্পে ব্যস্ত? নাফিসা উঠে বসার চেষ্টা করলো। আপনি সবার সামনে এভাবে কোলে তুলে আনলেন কেন? আমি কত লজ্জা পেয়েছি জানেন? সাইমান হাত দিয়ে ওর কোমরে চাপ দিল। বসো। নাফিসা বসে পড়ল। সে নাফিসার চিবুক ধরে মুখ তুলল। এভাবে আনাটা লজ্জার না, এটা আমার অধিকার। নাফিসা চোখ নামিয়ে ফেলল। সবাই তাকাচ্ছিল। তাকাবে। সাইমানের গলা শান্ত, তুমি আমার বউ, এটা লুকানোর কিছু না। নাফিসা একটু চুপ থেকে বলল, আমার সত্যি মনে ছিল না আপনি রুমে আসতে বলেছিলেন। সাইমান দীর্ঘশ্বাস ফেলল, জানি, কিন্তু 2 ঘন্টা অনেক। নাফিসা ধীরে ধীরে মাথা নামিয়ে ওর বুকে রাখলো। ভুল হয়ে গেছে। সাইমান চুলে হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ চুপ। নাফিসা হঠাৎ বলল, আপনি কিন্তু খুব রাগী। সাইমান নাফিসার কথা শুনে হালকা হাসলো। তোমার জন্যই। নাফিসা মাথা তুলে তাকালো। আর খুব দখলদার, তাও তোমার জন্য। সারাদিন একসাথে কাটিয়ে রাত গড়িয়ে গেছে। রাতের দিকে একে একে সবাই বিদায় নিয়ে চলে গেছে। শেষে ঘরটা ফাঁকা হয়ে এলে সাইমান আর নাফিসা একা রয়ে গেছে। সাইফান তখনও ফেরেনি। সে জারিনকে ড্রপ দিতে গেছে। রাত প্রায় 11টা। সাইফান গাড়িটা থামালো জারিনদের বাড়ির গেটের সামনে। রাস্তা ফাঁকা। লাইট পোস্টের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে পড়ে আছে। জারিনের ফোনে একের পর এক কল ওর আম্মুর। জারিন ব্যস্ত হয়ে বলল, আম্মু রেগে গেছে, আমি যাই। সে দ্রুত দরজা খুলে নামতে যেতেই হঠাৎ সাইফান ওর হাতটা টেনে ধরল। হঠাৎ, অপ্রস্তুতভাবে নিজেকে সামলাতে না পেরে জারিন আছড়ে গিয়ে সাইফানের কোলের ওপর পড়ে গেল। দুজনেই মুহূর্তের জন্য হতভম্ব। সাইফানের হাত শক্ত হয়ে গেল স্টিয়ারিংয়ে। সে বুঝতেই পারেনি এত জোরে টান পড়বে। জারিন ওর কোলের ওপর পড়ে আছে দেখে সে মাথা একটু নিচু করে কণ্ঠ নামিয়ে কানে ফিসফিস করে বলল, একটুতেই এমন? শুধু হাতটা ধরলাম। এই হাতের ভারী সামলাতে পারলি না। গোটা আমাকে কেমনে সামলাবি চশমা?
জারিনের চোখ রাগে জ্বলে উঠল। সে ঝটকা দিয়ে সরে এসে দাঁড়ালো। সবসময় ফাজলামো ভালো লাগে না, নির্লজ্জ বেহায়া লোক। সাইফান ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। আমি নির্লজ্জ বেডা না হলে তুই বেডিধারী বেডি হতে পারবি কোনোদিন? মা হতে পারবি? আমি যদি নির্লজ্জভাবে আকাম কুকাম না করি, আমি তো উপকার করছি তোর বেবি। রাগ তোর উপকার, হালার বেডা। রাগে গজগজ করতে করতে জারিন গেটের ভেতরে ঢুকতে গেল। ঠিক দরজার সামনে এসে হঠাৎ থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে জারিফ, রাগে চোখ লাল, হাত শক্ত করে বাঁধা। এক সেকেন্ডে জারিন বুঝে গেল সব দেখে ফেলেছে। ভাই, কথাটা শেষ করার সুযোগ পেল না। ঠাস, জারিফের হাত সজোরে গিয়ে পড়ল জারিনের গালে। জারিন কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। লজ্জা নেই তোর? জারিফ গর্জে উঠল। এই দৃশ্য দেখে সাইফানও থমকে গেল। এক পলকে মনে পড়ে গেল কলেজের সেই দিনটার কথা। ঝামেলা, মারামারি, জারিফের দোষ চাপানো, তার গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়া, সব একসাথে মাথায় ঝাঁপিয়ে পড়ল। আর দ্বিতীয়বার জারিনের গায়ে হাত উঠতে দেখে রাগটা দ্বিগুণ হয়ে গেল। সাইফান গাড়ি থেকে নেমে এক পা এগিয়ে এসে বলল না কিছুই। সোজা গিয়ে ঠাস এক ঘুষি গিয়ে পড়ল জারিফের গালে। তোর সাহস কই থেকে আসে আমার গার্লফ্রেন্ডের গালে হাত দেওয়ার? আরেকটা ঘুষি। তুই এখানে কি করিস? জারিফ পাল্টা সামলে উঠে সজোরে ঘুষি মারল। তুই বল, তুই আমার বোনের পিছনে কি করছিস? দাঁতে দাঁত চেপে বলল। আমার বোনকে টার্গেট করেছিস? তোর চোখ তুলে ফেলবো আমার বোনের দিকে তাকালে। সাইফান থমকে গেল। তোর বোন? ঠাস আরেকটা ঘুষি মারল জারিফ। ভাব করছিস যেন জানিস না, জেনে শুনেই তো পিছনে লেগেছিস। আমি তোকে বহুদিন আগে থেকেই চিনি। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। ঘুষি, ধাক্কা, গালাগালি সব একসাথে। থামো, প্লিজ থামো। কাঁদতে কাঁদতে মাঝখানে ঢুকতে চেষ্টা করলো, কিন্তু কারো কানে কিছু ঢুকছে না। হঠাৎ সাইফান জারিনের কান্না শুনে থমকালো। ওর চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। সে হাত তুলে বলল, শোনো শোনো প্লিজ। জারিফ তাকালো না। সাইফান গলা ভারী করে বলল, কলেজে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তোর সাথে ইচ্ছা করে ঝামেলা করিনি। এক কদম এগিয়ে এসে বলল, আমি তোর বোনকে সত্যিই ভালোবাসি, আর তোর বোনও আমাকে ভালোবাসে। জারিন কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, ভাই প্লিজ। জারিফ হেসে উঠল। ভালোবাসা? সে জারিনের হাত শক্ত করে ধরে টান দিল। চল ভিতরে চল। ভাই ছাড়ো, বোঝার চেষ্টা করো। আমি সব জানি, তোমার সাথে ওর ভুল বোঝাবুঝি হয়েছে। জারিন চিৎকার করলো। খুব পাকনা হয়েছিস তুই, জারিফ টানতে টানতে বলল। তোর বিয়ের ব্যবস্থা করছি, আর এই সব ফালতু ভালোবাসার কথা মাথা থেকে বের কর। জারিন কাঁদছে, ছুটে তাকাচ্ছে সাইফানের দিকে। সাইফান এক পা এগোলো, কিন্তু জারিফ চোখ রাঙিয়ে বলল, আর এক পা বাড়ালে খুন করে ফেলবো। এখন এখান থেকে যা, না হলে আব্বু আম্মুকে বলে আমি এমন ব্যবস্থা করব, তখন বুঝবি। এক মুহূর্তে দাঁড়িয়ে রইল সাইফান, তারপর দাঁত চেপে পিছিয়ে গেল। জারিফ জারিনকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। গেট বন্ধ হয়ে গেল বিকট শব্দে। সাইফান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখ লাল। তারপর হঠাৎ ঘুরে গাড়িতে উঠল, স্টার্ট দিল। হুমকির মতো গতি নিয়ে গাড়িটা অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। সাইফান সাইমনের ফ্ল্যাটে এসেই সবার আগে সাইমনের রুমে নক করলো। ঘরের ভেতর সাইমন তখন বিছানায় হেলান দিয়ে বসে আছে। নাফিসাকে বুকের মধ্যে টেনে নিয়ে এক হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের মাঝে চাপা গলায় টুকিটাকি কথা হচ্ছে। হঠাৎ দরজায় শব্দ হতেই সাইমন বিরক্ত হয়ে বলে উঠল, যা বলবি কালকে বলবি, এখন শোনার জন্য দরজা খুলতে পারবো না। দরজার ওপাশ থেকে সাইফানের গলা প্রায় চিৎকারের মতো শোনা গেল, ভাইয়া দরজা খোলো এখনই। আমি এদিকে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি বউ নিয়ে আরামে শুয়ে থাকবে? এটা তো হবে না। আমার বউ নিয়ে আসার আগে ব্যবস্থা করো। নাফিসা সাইমনের বুক থেকে সরে উঠে দাঁড়াতে চাইল। কিছু একটা হয়েছে, সে ফিসফিস করে বলল, প্লিজ দরজাটা খুলে দেই। ভাইয়া খুব টেনশনে আছে মনে হচ্ছে। সাইমন হাত বাড়িয়ে নাফিসার কবজি ধরে ফেলল। বউ, তোমার এখন আমার দিকে ফোকাস করার দরকার, আর আমার বাচ্চার দিকে। এই সময় অন্য সবার চিন্তা করার দরকার নেই। নাফিসা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকালো, চোখ দুটো ভিজে উঠল। প্লিজ 1 মিনিট, শুধু শুনি কি বলবে। এক মুহূর্ত চুপ করে থেকে সাইমন হাত ছাড়লো। যা, বলল ঠান্ডা গলায়। নাফিসা দরজা খুলে দিতেই সাইফান হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। সোজা এসে বিছানার একপাশে লুটিয়ে পড়ল। ভাইয়া, আমার কি হয়ে গেল? গলায় কান্না। একটা মাত্র গার্লফ্রেন্ড জোগাড় করেছিলাম, ভাবলাম এবার বিয়ে করব, হালাল ভাবে সুখে থাকবো, যখন খুশি অমৃত খাবো, বাসর করব, আর ঠিক তখনই সব শেষ। সে বালিশে মুখ গুজে ফেলল। এই বাধা থেকে আমাকে উদ্ধার
করো, যে করেই হোক আমার বউ নিয়ে এসে দাও। আব্বুকে বলো প্লিজ। সাইমান এমন ভাব নিল যেন কিছুই শোনেনি, চোখ নামিয়ে চুপ করে বসে রইল। সাইফান হঠাৎ উঠে বসে বলল, এই ভাই, এমন অচেনার মতো ব্যবহার করছো কেন? এক মায়ের পেটের ভাই আমি, আমার বিপদে তুমি এমন। তারপর নাফিসার দিকে তাকিয়ে প্রায় মিনতি স্বরে বলল, ছোট ভাবি দেখো তো তোমার স্বামী কেমন অবহেলা করছে, আমার সব শেষ হয়ে গেছে। নাফিসা তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে, পরিষ্কার করে বলো। সাইফান দাঁত কটমট করে বলল, তোমাগো চশমা আপার একটা বেয়াদব ভাই আছে, আমার প্রেম কাহিনীতে বাংলা সিনেমার ডিপজলের ভূমিকায় নেমেছে, আর তার থেকেও বড় বাধা তোমার স্বামী। সাইমান বিরক্তিতে তাকালো, আর একটা বাজে কথা বলবি না, বের হয়ে যা। মানে কি? সাইফান গর্জে উঠল, আমার মতো ছোট বাচ্চা ছেলের সাথে এমন ব্যবহার করছো? তুমি না আমার অভিভাবক? সে একটু নরম হয়ে আবার বলল, সব নিজে নিজে করব, শুধু বিয়েটা দিয়ে দাও, বাসরের সব দায়িত্ব আমি নেব, খুব তাড়াতাড়ি তোমাকে চাচা বানিয়ে দেব। সাইমান এবার কড়া গলায় বলল, আর একটা ফালতু কথা বলবি না, বের হ। এইবার সাইফান সত্যি সিরিয়াস হয়ে সাইমানের হাত চেপে ধরল, ভাই আমি মজা করছি না, আমি ওকে সত্যি ভালোবাসি, হালালভাবে পেতে চাই। সাইমান হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিজের ভালোবাসা নিজে আদায় করতে শেখো, জীবনের সবসময় বাবা বা আমি তোমার পাশে থাকবো না, এখন থেকেই নিজেরটা গোছানো শেখো। ভাইয়া আর একটা কথা না। সাইমান চোখে চোখ রেখে বলল, নিজে ভাবো, নিজে সিদ্ধান্ত নেও। সাইফান বুঝে গেল আর কথা বাড়িয়ে লাভ নেই। সাইমান যখন একটা সিদ্ধান্ত নেয় তখন সেটা বদলায় না। নীরব পায়ে সে রুম থেকে বেরিয়ে গেল। সাইফান বেরিয়ে যেতেই নাফিসা ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালো। আপনি এমন করলেন কেন? সাইমান কোনো উত্তর দিল না। একটুক্ষণ পর পাশ ফিরে শুয়ে পড়তে চাইল। নাফিসা আর নিজেকে ধরে রাখতে পারল না। ভাইয়া তো সত্যিই ভেঙে পড়েছে, আপনি বুঝতেও পারলেন না, ও তো মজা করছিল না, ওর চোখে পানি ছিল, আপনি দেখেননি? সাইমান গভীর একটা নিঃশ্বাস ফেল, তারপর উঠে বসে নাফিসার দিকে তাকালো। দেখেছি। নাফিসা অবাক হয়ে গেল। তাহলে? সাইমান মাথা নিচু করে বলল, সবসময় সাহায্য মানেই পাশে দাঁড়িয়ে ঢাল হওয়া না, কোনো কোনো সময় শক্ত না হলে মানুষ দাঁড়াতেই শেখে না। নাফিসা কপাল কুঁচকে তাকিয়ে রইল। বিয়ে করবে, আপনি হেল্প করবেন, এখানে আবার দাঁড়ানো না দাঁড়ানোর ব্যাপার কি? ও আমার ছোট ভাই। সাইমান আবার বলল, ছোট থেকে ওকে আমি আগলে রেখেছি, এখন যদি আমি আবার ঢাল হই তাহলে ও কোনোদিন নিজের সিদ্ধান্তের দায় নিতে শিখবে না। নাফিসা চুপ করে শুনছে। আজ প্রেমে পড়েছে। সাইমান গলা নামিয়ে বলল, ভালোবাসে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু ভালোবাসা মানেই শুধু আবেগ না, ভালোবাসার সাথে দায়িত্ব থাকে, ঝুঁকি থাকে, সাহস লাগে। নাফিসা ছোট করে উত্তর দিল। সাইমান এবার নাফিসার হাত ধরে টেনে পাশে সরিয়ে ওকে জাপটে জড়িয়ে ধরল। ঘুমাও বউ, আর আমার কথা ভাবো।